আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের রান্না শুরু করলাম। আজকে আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংস, পাকিস্তানি মুরগির মাংস আলু দিয়ে। আমি আশা করছি আমার রান্নাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি মূল রান্নায় চলে যাব। তবে আশা করছি এভাবে রান্না করলে আপনাদের সবাই খুব পছন্দ করবে, পরিবারের সবাই খুব পছন্দ করবে আর আপনারও খুব ভালো লাগবে। আর দেখেন, আমি প্রথমে এখানে একটা ফ্রাই প্যানে তেল নিলাম আর এখানে আগে থেকে পেঁয়াজ কুচি করা ছিল, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর খুব সুন্দর সুঘ্রাণের জন্য দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। 2 টুকরো দারচিনি, 2টা এলাচ আর একটা লবঙ্গ দিয়ে দিলাম। এই তেলের সাথে পেঁয়াজের সাথে এই গরম মশলাটাকেও ভেজে নিলে খুব সুন্দর সুঘ্রাণ আসবে। আর এখানে একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটি চেরা কাঁচামরিচের সাথে এখানে পেঁয়াজ বাটা দিলাম 2 চামচ, আদা বাটা দিলাম 1.5 চামচ, আর এখানে রসুন বাটা দিলাম 1 চামচ। এখন সব মশলাকে ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা ভাজা ভাজা সুঘ্রাণ না আসা পর্যন্ত মশলাগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চামচ। আর এখানে হলুদ গুঁড়া দিয়ে দেব 1 চামচ, লাল মরিচের গুঁড়া দেব 2 চামচ। ঝালটা অবশ্য আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কারণ ঝাল কেউ বেশি খায়, কেউ কম খায়, কেউ বেশিও না কমও না, ঠিকঠাক মতো। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন সব মশলাগুলোকে ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর একটা কথা, মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন আপনার রান্না থেকে তত বেশি সুঘ্রাণ আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। মাংসের চেয়েও মনে করবেন যে মাংসের ঝোলটা অনেক বেশি স্বাদের হবে। এখন এখানে একটু পানি দিয়ে দিলাম, কারণ তেলের সাথে মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছিল, সেজন্য এখানে এখন পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। আর এখন আমি এখানে চৌকো করে আলু কেটে রাখা সেটা দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু পাকিস্তানি মুরগি রান্না করব, এটা কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, রান্নার সময় কিন্তু পানি খুব একটা বেশি লাগে না, কিন্তু আলু সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে। সেজন্য আলুটাকে আমি একটু পানি দিয়ে এই মশলার সাথেই অনেকটা সিদ্ধ করে নেব। আলুটাও ভুনা হয়ে যাবে, মশলাটাও আরও একবার কষানো হবে। দেখতে পাচ্ছেন তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু অনেক সুন্দরভাবে এটা কষানো হয়েছে। আর এখন এখানে মুরগির মাংস দিয়ে দিলাম। আর এখন এই মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই যে দেখেন, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আগে একটু সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব এই মাংস আর আলুটাকে আর একবার কষানোর জন্য। তার আগে একটু নেড়েচেড়ে ভেজে নেই। রান্না এক একজনের পছন্দ মতো কিন্তু করলে স্বাদ এক এক রকম হয়। আর দেখা যায় যার পরিবার যেভাবে খেতে পছন্দ করে সে আসলে রান্নাটা সেইভাবেই করবেন। আমার পরিবারের সবাই এভাবে রান্না করলে খুব পছন্দ করে। এই দেখেন, সব মশলাপাতি দিয়ে ভালো করে আরেকটু পানি দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসটাকে আমি আরও একবার কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু কষানো হয়ে গেছে, একেবারে তেল রিলিজ হয়েছে। আর দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দর একটা কালার এসেছে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পুরোপুরি রান্নাটা করার জন্য পানি দিয়ে দেব। আর পানিটা আপনারা বুঝে শুনে দিবেন, আপনারা কতটুকু ঝোল রাখতে চান।
সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন, কারণ মাংস সিদ্ধ হতে হবে, আলুটা সিদ্ধ হবে, তারপরে ঝোল কতটুকু রাখতে চান সেই অনুযায়ী বুঝে পানি দিয়ে দেবেন। এই যে আমি পানি দিয়ে দিলাম, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব। যে পানিটা আপনাদের মাংস বা আলু এর পরিমাণ বুঝে দিয়ে দিবেন। এখন এটাকে আমি কিছুক্ষণ পরে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন, এটা কিন্তু অলরেডি পানি ফুটতে শুরু করেছে। আর এ পর্যায়ে আমি এখানে আস্ত রসুন দিয়ে দেব। গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক, আস্ত রসুন দিয়ে দিলে এই রসুন খুঁটে খুঁটে খেতে কিন্তু অনেক ভালো লাগে। মানে রসুন দিয়ে ভাত মাখিয়ে আলু আর মাংসের ঝোল, মাংস সব মিলিয়ে খেতে না অসাধারণ। আপনারা একবার হলেও আমার মতো এভাবে আস্ত রসুন দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস রান্না করে খাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা একেবারে রসুনের ফ্যান হয়ে যাবেন। এই যে দেখেন, রান্না কিন্তু শেষ। এখন এ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দেব। এই যে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। আর আমি ঝোলটা এরকমেরই রাখবো, কারণ ঠান্ডা হতে হতে কিন্তু ঝোলটা আরও একটু টেনে আসবে। আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করলে হালকা একটু ঝোল থাকলে কিন্তু ওই ঝোলটাই অনেক বেশি ভালো লাগে। এই ছিল আমার আজকের রান্না, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করছি আপনার অনেক অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।